কুরবানি যদি হয় আল্লাহর জন্য, আপনি 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে আপনি কুরবানি দিতে পারেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানি দিতে পারেন, আর 500, 700, 1000 টাকা আপনি খরচ করতে পারেন না। এবার আসেন, কুরবানি আপনি যখন সুন্দর করে সকালবেলা আপনি কুরবানির পশুটাকে আপনি গোসল করালেন, পরিষ্কার করালেন, এরপরে সুন্দর করে বেঁধে চলে গেলেন ঈদগাহার ময়দানে। কোথায়? ঈদগাহার ময়দানে গেলেন। যাওয়ার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এসে কুরবানি করবেন। যে ছুরি দিয়ে আপনি জবাহ করবেন, এই ছুরিটাকে সর্বোচ্চ নিখুঁত রাখতে হবে, অর্থাৎ ধারালো হতে হবে। একটা ছুরি দিয়ে আপনি 5টা 7টা আপনি মেরে দিবেন, এটা চলবে। এই কুরবানির পশুর চুল পরিমাণ যেন কোনো কষ্ট না হয়, এই দিকে অনেকে অবহেলা করে। ধারালো ছাড়া, ধার নাই এমন আপনার চাকু দিয়ে, ছুরি দিয়ে পশুটাকে কষ্ট দেওয়া হচ্ছে, কাটে না, এরপরও চেষ্টা করতেছে। পরে কি মারে? আলপিন মারে। এটাকে আপনারা কি বলেন? জি, গুতা মারে। এ কাজ করবেন না কেউ, এ কাজ কেউ করবেন না মেহেরবানি করে। কুরবানি করার সময় যার কুরবানি সে নিজে করার চেষ্টা করবেন প্রথম, বেশি কথা না। কুরবানি দেওয়ার সময় শুধু বলবেন বিসমিল্লাহি, আরে ভাই কথা কন না কেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানিটা হবে কার জন্য? অনেকে বলে নামের লিস্টি নিয়ে থাকে, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, অমুক ধুমুক, একবারে নামের লিস্টি। এগুলো বলার দরকার নাই। সব কিছু মন থেকে। কোথায় থেকে? কুরবানি দিলাম, ইন্নামাস সাওয়াবুল আমালু বিন্নিয়ত। কার জন্য? সবের জন্য দিলাম, আল্লাহর জন্য। মনের মধ্যে আপনি নিয়ত করেছেন, এটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আবার যদি নিয়ত থাকে মানুষে আমাকে বলবে সবচেয়ে বড় খাসি, বড় গরু কুরবানি দেনেওয়ালা, আপনার কুরবানি বাতিল। এবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কুরবানি করবেন, সর্বপ্রথম সামনের দিকে দিবেন। কোন দিকে? একবার গেল, আসলো, একবার হলো, আবার গেল, আবার আসলো, এভাবে 3 বারে কুরবানি করা সুন্নাহ। 3 বারে কুরবানি করা কি? আরে ভাই কথা কন না কেন? আবার অনেক আছে ক্যাচ 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 করে শুধু, এ কাজ করবেন, কষ্ট দিবেন না। আগে আপনি আপনার টার্গেট ঠিক করবেন। এটার নাম হচ্ছে হলকম, না কি বলে? হুলকুম। এই জায়গা একবারে বারবার মারবেন। যারা অভিজ্ঞ তাদের দ্বারাই কুরবানি করাইতে হবে, যেন পশুটা যেন কষ্ট না পায়। এটা সর্বপ্রথম কি রাখবেন। আরেকটি কথা, নাপাক অবস্থায় কুরবানির পশুকে ধরবেন না। কি বললাম? কুরবানি করে আসার পরে কোন রকম ভাবে বসে হোক, দাঁড়িয়ে হোক, প্রসাব করে নিলেন, পানি নাই, তারপরে ঢিলা নাই, টিস্যু নাই, ওই অবস্থায় সে ধরবেন না। কারণ নাপাক অবস্থায় এ ওয়াজিব বা ফরজের সমতুল্য এমন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝেছেন? তবে চেষ্টা করবেন উজু অবস্থায় কুরবানির পশুটাকে কুরবানি করা অথবা ধরার জন্য। সর্বোত্তম কাজ এটা। কি ভাই? সর্বোত্তম কাজ। এই কুরবানিটা কার হুকুম? জি, আল্লাহর হুকুম, সরকারের হুকুম না, এটা আল্লাহর হুকুম। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বিধান আমাদের জন্য দিলেন। এই কুরবানিটা
আমরা যে দিব আল্লাহর জন্য, এ কথায় আমরা সবাই কি একমত? এর মধ্যে কাউরে কি দ্বিমত আছে? এবার আসেন সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কুরবানি হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের শুধু তাকওয়াটা দেখবেন, অন্তরটা দেখবেন, আর কিছু আমার আল্লাহ দেখবেন না। সম্মানিত সুধী, এই ঈদুল আজহার দিন সুন্নত মোট 15টা। কতগুলো? ঈদুল আজহার দিন সুন্নত কতগুলো? 15টি সুন্নত। এগুলো আমরা মানবো না বাদ দিব? জি, অবশ্যই আমাদেরকে মানতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত জুমায় এই কুরবানির মাসলা মাসাইল এগুলো আলোচনা হয়েছে। ও মুসলমান ভাইরা, যেহেতু সময় কম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি, এই ঈদুল আজহা আমাদের জন্য আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত দিয়েছেন, খুশির সংবাদ দিয়েছেন। এই দিনটা কেমনে আপনি কাটাবেন? কুরবানি হয়ে যাবে, এরপর আপনি কি করবেন মুসলমান ভাইরা? এই দিনটাকে আপনি সুন্দর করে আপনি আনন্দের সাথে, নেক আমলের সাথে আপনি উদযাপন করবেন, আপনি পালন করবেন। বলি সুবহানাল্লাহ। তাকবীর। একবার বলা ওয়াজিব, একবার বলা কি? কোন ইমাম বলেছেন ওয়াজিব, কোন ইমাম বলেছেন সুন্নতে মুআক্কাদা। ও মুসলমান ভাইরা, আপনি ইচ্ছাকৃতভাবে না যদি বলেন তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি পড়বেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুন্দর করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের এরকম ভাবে মোট 23 ওয়াক্ত নামাজে পড়তে হবে। আপনার 23 তারিখ, আপনার 13 তারিখের আসর পর্যন্ত। কয় তারিখের? আরবি অনুযায়ী। সম্মানিত সুধী, এবার আসেন ঈদুল আজহার দিন আপনি যাওয়ার পূর্বে সর্বপ্রথম মেসওয়াক করবেন। কি করবেন? মেসওয়াক করা, এটা হচ্ছে সুন্নাহ। এখন তো মেসওয়াক উঠে গেছে, এখন শুরু হয়েছে ফেরাশ। কি শুরু হয়েছে? বেরাস। এখন মেসওয়াক আমরা মুসলমানেরা একবারে বাদি দিয়ে ফেলছি, কিন্তু মেসওয়াক করবেন। নিমের ডাল এটাকে নিবেন সুন্দর করে। এটার গুণাগুণ অনেক। বর্তমান আপনার ডাক্তার, মেডিকেল সায়েন্স বলছে, আপনি যদি নিমের দাঁতল যদি করেন, আপনার দাঁতে কোনোদিন পোকা লাগবে না, আপনার দাঁত নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আমরা ছেড়ে দিব না পালন করবো ইনশাআল্লাহ? 1 নম্বর কাজ হচ্ছে আমার দাঁতটা পরিষ্কার হয়েছে। 2 নম্বর হচ্ছে আমার মুখের দুর্গন্ধ দূর হয়েছে। এরপরে মুখের মধ্যে কোনো ভাইরাস এগুলো থাকবে না, পোকা মাকড় থাকবে না। আমরা 5 ওয়াক্ত নামাজের পূর্বেই আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী করেছেন, আমরাও করার জন্য চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত সুধী, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরতে হবে। নতুন পোশাক নয়, এই কথা অনেকে ছড়ায় যে না নতুন পোশাকই পরতে হবে। এটা নবীর কথা নয়, এটা আমাদের কথা, এটা মানুষের কথা। ঠিক না বেঠিক? আল্লাহ এটা বাধ্যতা করেন নাই। আল্লাহ বলেছেন নতুন পোশাক, এ কথা বলেন নাই, বলেছেন উত্তম পোশাক, পবিত্র পোশাক পরিধানের কথা, এবং সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? আবার দামি দামি যে স্প্রে আছে, অ্যালকোহল যুক্ত, এরকম ভাবে যেগুলো আলেমদের কাছে জেনে নিতে হবে, যেগুলোর দ্বারা আপনার নামাজের বা ইবাদতের খামতি হবে বা হারাম জড়িত আছে, এগুলো ব্যবহার করা যাবে না। সর্বোত্তম হচ্ছে আমরা আতর ব্যবহার করব ইনশাআল্লাহ। কি ব্যবহার করব? আতর ব্যবহার করব। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুগন্ধি ব্যবহার করব, এটা হচ্ছে
এরপরে ঈদের সালাতে যাওয়ার আগে আমরা চেষ্টা করব কোনো কিছু না খাওয়ার জন্য। ঈদুল আজহার দিন আমরা কি করব, ঈদের নামাজ করে আসার পরে আপনার জবাই করার পরে কুরবানি হওয়ার পরে আপনি খাবেন, এটা হচ্ছে সুন্নাহ। আপনি যে কোনো খাবার খেতে পারেন, মিষ্টি দিয়েও শুরু করতে পারেন। আপনি যদি মনে করেন না গোস্ত হবে তারপরে খাবো, এটা অনেক সময় লেগে যাবে। আপনার যা পাবেন আপনি খাবেন, হালাল খাবার খাবেন, এটা হচ্ছে সুন্নাহ, এটা নবীর সুন্নাহ। আর রোজার ঈদে এর বিপরীত, অর্থাৎ ফজরের পরে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া সুন্নাহ। রোজার ঈদে একটা, আর কুরবানির ঈদে এর বিপরীতটা। সম্মানিত শুধু ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া, আর এক রাস্তা দিয়ে আসা। ধরেন রাস্তা আপনার একটাই, তাহলে আপনি কি করবেন, যাওয়ার সময় ডান দিক দিয়ে আসলেন, গেলেন, আসার সময় আর এক দিক দিয়ে আসবেন, যেহেতু আপনার রাস্তা একটাই, কি করবেন? আর আপনাদের এদিকে তো রাস্তার অভাব নেই আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে শুরু করবেন, এদিক দিয়ে গোপালনগর দিয়ে ঢুকে আপনাদের ঈদগাহাতে চলে যাবেন। আবার আসার সময় এদিক দিয়ে মিজান কাঁচ দিয়ে ঘুরে ঘুরে চলে আসলেন। অর্থাৎ যে রাস্তা দিয়ে যাওয়া এর বিপরীত রাস্তা দিয়ে আসা, এটা হচ্ছে নবীর সুন্নাহ, নবীর সুন্নত। অবশ্যই ঈদগাহের নামাজটা ফাঁকা জায়গায় হওয়া, এটা হচ্ছে সুন্নত। ফাঁকা জায়গায় হওয়া কি সুন্নত, অর্থাৎ মাঠের মধ্যে হওয়া। সম্মানিত শুধু এবং তাকবীরে তাশরিক যেটা বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও পড়তে পারবেন। আবার কেউ যদি মনে করেন আরেকটা আছে, এটাও পড়তে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটাও পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির গোশত, কুরবানি হওয়ার পরে আমরা কি করব, গত জুমাতে কিন্তু বিস্তারিত এগুলো আলোচনা করেছিলাম। এরপরে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, তুমি নিজে খাও, কিছু ধনীদেরকে দাও, কিছু গরিবদেরকে দাও, গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে দাও। এই জায়গাতে আমরা বুঝলাম কি, তিন ভাগে ভাগ করা নাকি? হ্যাঁ, আপনি ভাগ করলেন, আপনি তিনটা অংশ করলেন, এরপরে আপনি আপনার প্রয়োজনের মতো রাখলেন, খাইলেন। আর গরিবদের যেটা হয়, গরিবদের কাছে কি করবেন, পোষায় দিবেন। সম্মানিত শুধু, যেহেতু আমরা কুরবানি দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। এই কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা গোশত খাওয়ার জন্য কিন্তু আমরা কুরবানি দিচ্ছি না। আপনি তো সারা বছর তো গোশত খাইতে পারবেন, কোনো সমস্যা আছে? খাওয়ার নিষেধ আছে? কোনো নিষেধ নাই। এই গতকালকে একজন বলছে, হুজুর চাঁদ উঠে গেছে, এখন তো আর গোশত মস্ত এগুলো তো আর খেতে পারবো না। আমি বললাম কোনো সমস্যা নাই, আপনার যত ইচ্ছা বাজারে যত মুরগি আছে সব সেটা আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে হাদিসের মধ্যে যেটা আছে, চাঁদ উঠার পরে, গত জুমাতেও বলেছিলাম, আপনার নখ, লোম বা চুল এগুলো যেগুলো আছে, এগুলো না যদি কেউ কাটে কুরবানির নিয়তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির আগ পর্যন্ত না যদি কাটে, আল্লাহ তাকে কুরবানির সওয়াব তার আমলনামায় দান করবে। আর যারা আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবে। এই কুরবানির পশুদের যতগুলো লোম আছে, যতগুলো চুল আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততগুলো আল্লাহ আমাদের আমলনামায় নেকি দান করবেন, সওয়াব দান করবেন।